চলুন চটপট খেয়ে আসি এই গরমে আম পোড়া শরবত। আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি উনানের মধ্যে পোড়া দিয়ে দিয়েছিলাম। তার আগে উনানে আঁচটা সুন্দর করে নিয়েছিলাম। আর যেহেতু আমার আজকে সকালে উনানেই রান্না হয়েছিল, সেজন্য আমাকে আলাদা করে আর কোনো আঁচই বানাতে হয়নি। সেই আঁচের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম এই আমগুলো। আর এই আমগুলো পুড়তে সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। তারপরে এগুলোকে তুলে নিয়ে এসেছি। আর দেখুন খুব সুন্দর পোড়াও হয়েছে, মানে একদম নরম হয়ে গেছে। আর কিছু কিছু অংশ একদম পুড়ে গেছে, যার জন্য গন্ধটা দারুণ হয়েছে। এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে শুধু নুন দিয়েই আমটা খেয়ে নিই চুষে চুষে। পুরো পাকা আমের মতো নরম হয়ে গেছে। এবার এই আমটাকে আমি আস্তে আস্তে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে বসে গেছি আম শরবতের পাক বানাতে। মানে আমের গা থেকে পাকগুলো চামচে করে আস্তে আস্তে বের করে নিচ্ছি। তারপরে এটাকে সুন্দর করে জল দিয়ে, মানে যতটা আপনি পরিমাপ বা যত গ্লাস বানাতে চান তত গ্লাসই আপনি সুন্দর করে বানাতে পারেন। তো আমি মোটামুটি 3 থেকে 4 গ্লাসের মতো করব। সেই জন্য এটাকে সুন্দর করে এইভাবে পাকটা বার করে নেব। তারপরে এর মধ্যে জল ঢেলে দেব। তবে সব কটা আম থেকেই আমি এরকমভাবে পাক নেব। তবে পাকগুলো হাতে একদম জড়িয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনি তো জলই দেবেন, তো তখন আবার জলটা দিয়ে দেবেন। আর এই চাট মশলাটা আমি ইউজ করব। চাট মশলা না দিলে কিন্তু আম পোড়া শরবতের আম পোড়ার যে গন্ধের মজা বা টক ভাবটা আরও টেস্টি হবে না। তো সেই জন্য একটু চাট মশলার বিট নুন দিলে দারুণ লাগে। আমার ঘরে যেহেতু আজকে বিট নুন নেই, তাই আমি একটু এমনি নুনই দিয়ে দেবো। তবে সুন্দর লাগবে, খারাপ লাগবে না। এর আগেও আমি একদিন বানিয়েছি, আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, এইভাবে আমের আটিগুলো সুন্দর করে জলে ধুয়ে নেব, একদম পরিষ্কার করে। এই যে আমি যেরকমভাবে ধুচ্ছি, আপনারাও এরকমভাবে পরিষ্কার করে আটিগুলো ধুয়ে নেবেন। তারপরে দেখুন আমের জলটা কত সুন্দর ঘন হয়ে গেছে। এর মধ্যেই নুন, চিনি আর চাট মশলা সব রকম অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি একটু চিনি দিয়ে দিলাম 2-3 চামচের মতো। আপনি যেরকম পরিমাণে জল নেবেন সেরকম পরিমাণেই চিনি, নুন, চাট মশলা দিতে হবে কিন্তু। আর দারুণ একটু মিষ্টি টেস্টি, মানে টক ঝাল মিষ্টি এরকম কিন্তু খেতে হবে স্বাদটা দারুণ। আর তার সাথে সেন্টটা থাকবে পোড়া পোড়া, মানে আমের গন্ধের। তা চলুন, আমার মোটামুটি বানানো হয়ে গেছে আম পোড়া শরবত। এবার আমি এটাকে সুন্দর করে ছেঁকে নিয়েছি, যেহেতু ওর মধ্যে কালো কালো খোলাটা রয়েছে, তো সেই পোড়া অংশগুলো একদম ছেঁকে পরিষ্কার করে নিলাম। এবারে ছাঁকুনিতে যে গ্রেভিটা পড়ছে ওটাও একটু ছেঁচে ছেঁচে নিয়ে নিলাম। দারুণ ঘন হয়ে গেল, পুরো বেলের পানার মতো। আমি প্রথমে একটু টেস্ট করে নিলাম, দারুণ।